ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি আলোচনা করব আমলকি একাদশী নিয়ে। ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে একাদশী, তাকে বলা হয় আমলকি একাদশী। এই আমলকি একাদশী কবে পালন করব? আমলকি একাদশী শুরু হচ্ছে 9 মার্চ 2025 রবিবার সকাল 10:38 এবং একাদশী শেষ হবে 10 মার্চ 2025 সোমবার 9:29 আমরা এই 10 মার্চ সোমবার একাদশী ব্রত পালন করব। একাদশী ব্রত কিভাবে পালন করব? আমরা যারা সারাদিন উপোস থেকে একাদশী পালন করতে পারবো তারা নির্জলা উপোস থাকব। যারা সেটা পারবো না, চেষ্টা করব অন্তত দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপোস করতে। তারপরে দুপুর 12টার পরে ফল আদি ভক্ষণ করতে পারবো। এদিন কিভাবে একাদশী পালন করবেন? সকালে ঘুম থেকে উঠবেন, উঠে স্নান করে হলুদ অথবা সাদা রঙের বস্ত্র পরিধান করবেন। তারপরে ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি বা ফটো যা থাকবে সেখানে ধূপ দীপ জেলে নৈবেদ্য ফল ইত্যাদি নিবেদন করবেন। আমলকি অবশ্যই নিবেদন করবেন, কারণ আমলকি একাদশীর দিনে আমলকি নিবেদন করতে হয় এবং সেই আমলকি প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয়। একাদশীর আগের দিন রবিবার দশমীর দিনে একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করে একাদশী ব্রত পালন শুরু করব এবং পরদিন সকালে পারণ মন্ত্র পাঠ করে একাদশী শেষ করব। এই পারণের দিন আমরা নিরামিষ ফলমূল এগুলো গ্রহণ করতে পারি আহার হিসেবে, অবশ্যই ভগবানের প্রসাদ হিসেবে। তো একাদশী সংকল্প মন্ত্রটা কি আমি বলে দিচ্ছি। একাদশম নিরাহার ব্রতে নানেব কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। যারা সম্পূর্ণ উপোস করে একাদশী পালন করবেন তারা এই মন্ত্রটা পাঠ করবেন, আর যারা কিছু খেয়ে একাদশী পালন করবেন তারা এই নিরাহার শব্দটা বাদ দেবেন। তারা পাঠ করবেন একাদশম ব্রতে নানেব কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। আর পারণ মন্ত্রটাও বলে দিচ্ছি। অজ্ঞানতিমিরন্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। একাদশীর দিন যারা আমলকি বৃক্ষ বাড়িতে বা কাছাকাছি আছে তারা রাত্রে আমলকি বৃক্ষের নিচে শয়ন করে রাত্রি জাগরণ করবেন। এতে সহস্র গাভীদানের ফল লাভ করা যায়। যারা সেটা পারবেন না তারা আমলকি গ্রহণ করবেন। আমলকি গ্রহণে 3টি গাভীদানের ফল লাভ করা যায়। আর আমলকি ফল বা বৃক্ষ দর্শনে 2টি গাভীদানের ফল লাভ করা যায়। যারা আমলকি জোগাড়ও করতে পারবেন না তারা মনে মনে আমলকি বৃক্ষকে স্মরণ করবেন, এতে গাভীদানের ফল লাভ করা যায়। এবার আমি একাদশীর মাহাত্ম্য বর্ণনা করব। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন
ভগবান ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে একাদশী, তাকে কি একাদশী বলা হয় এবং তার মাহাত্ম্য কী। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ যুধিষ্ঠিরকে যে মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন আমি আপনার কাছে সেই কথা বলছি। এই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। এই একাদশী পালন করলে বিষ্ণুলোক প্রাপ্ত হওয়া যায়, সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়। এবার আমলকি বৃক্ষের উৎপত্তি সম্বন্ধে আলোচনা করি। ব্রহ্মার যখন রাত্রি উপস্থিত হলো, ব্রহ্মার রাত্রি উপস্থিত হলো মানে আমাদের যেমন দিন হয় রাত্রি হয়, ব্রহ্মারও তেমনি 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত। এই 12 ঘন্টা ব্রহ্মার কাছে 12 ঘন্টা মানে আমাদের কাছে 432 কোটি বছর। ব্রহ্মার যখন রাত উপস্থিত হয় তখন সমস্ত মনুষ্য, জীব, দেব, দৈত্য সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ কারণ সমুদ্রে অবস্থান করছিলেন। এই সময় তার মুখপদ্ম থেকে চন্দ্রবিন্দুর মতো এক ফোঁটা জল ভূমিতে পড়ে। তা থেকে একটা বিশাল আমলকি বৃক্ষের উৎপত্তি হয়। এই আমলকি বৃক্ষ হচ্ছে আদিমতম বৃক্ষ। এই বৃক্ষের শাখায়, ডালপালায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অবস্থান করেন। আর এই আমলকি বৃক্ষের প্রতিটি পাতায় দেবতা, মুনি, ঋষি, প্রজাপতিগণ অবস্থান করেন। এবার শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, আমি একটা ইতিহাস আপনাকে বর্ণনা করব এই আমলকি বৃক্ষ সম্বন্ধে। প্রাচীনকালে বৈদিক নামে এক প্রসিদ্ধ নগরী ছিল। সেই নগরে চিত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন প্রচণ্ড শক্তিমান, ঐশ্বর্যশালী, প্রচণ্ড জ্ঞানী এবং ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তার রাজ্যের প্রজাগণও ছিলেন পরম ভক্ত। যেমন রাজা তেমন প্রজা। সেই রাজ্যের রাজারা খুব সুখে শান্তিতে দিন যাপন করতেন। তারাও একাদশী ব্রত পালন করতেন। তারপরে একদিন যখন আমলকি একাদশী এলো, রাজা তার প্রজাদেরকে নিয়ে ভগবান বিষ্ণুর মন্দিরে গেলেন। সারাদিন পূজা অর্চা, ভজন কীর্তন করতে লাগলেন। এবার সন্ধ্যা হলো, তখনও ভজন কীর্তন চলছে, রাত্রি জাগরণ চলছে। এমন সময় এক ব্যাধ সেখানে উপস্থিত হলো। এই ব্যাধ ছিল মহাপাপী, জীবনে অনেক নিরীহ পশু পাখিকে বধ করেছেন, কিন্তু সেই দিন সারাদিন ঘুরেও একটা পশু পাখিও শিকার করতে পারেননি। তা সারাদিন ক্লান্ত হয়ে অন্ধকার হয়ে গেছে, এক ফোঁটা জলও পান করতে পারেননি। রাত্রিবেলা ভগবানের বিষ্ণুর মন্দির দেখে উনি সেখানে আশ্রয় নিতে এলেন। এসে দেখলেন যে এখানে একাদশী ব্রত পালন হচ্ছে, ভজন কীর্তন, রাত্রি জাগরণ হচ্ছে, আমলকি একাদশীর মাহাত্ম্য পাঠ হচ্ছে। তো সেই ব্যাধও সেখানে থেকে আগ্রহ নিয়ে এগুলো দেখতে লাগলেন, একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে লাগলেন। তারপরে সারা রাত্রি জাগরণ করলেন। রাত্রি যখন শেষ হয়ে গেল, রাজা প্রজাদেরকে নিয়ে নগরে ফিরে গেলেন। ব্যাধও সেখান থেকে ফিরে গেল তার বাড়িতে। কিছুদিন পরে সেই ব্যাধের মৃত্যু হয়।
কিন্তু ওই ব্যাধ যেহেতু আমলকি একাদশীর দিন উপবাস পালন করেছেন, রাত্রি যাপন করেছেন, আমলকি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেছেন, তাতে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে। পরে তিনি জন্ম নিলেন রাজা রাজপুত্র রূপে। জয়ন্তী নামে এক নগর ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা ছিল। সেই রাজা বিদুরথের পুত্র বসুরথ হয়ে এই বেদ জন্ম নিলেন। এই বেদ ছিলেন পরম পরাক্রমশালী রাজা। তিনি 1,00,000 গ্রামের রাজা হলেন। তারপরে রাজাদের যেমন নিয়ম, রাজারা মাঝে মাঝে শিকার করতে বেরোতেন। এটা তাদের বোধহয় যুদ্ধ কৌশলেরই একটা অঙ্গ। তো শিকার করতে করতে রাজা খুব ক্লান্ত হয়ে পড়লেন, খুব ক্ষুধাও পেল। তখন রাজা জঙ্গলের মধ্যে ঘুমিয়ে পড়লেন। এই সময় জঙ্গলে নিবাসী কিছু ম্লেচ্ছ রাজাকে দেখতে পেলেন। রাজাকে দেখতে পেয়ে তারা চিনতে পারল তিনি কোনো রাজা। এই ম্লেচ্ছদের এরকমই একটা শ্রুতি ছিল, তারা জানতো যে তাদের পূর্বপুরুষদের কাউকে রাজা হত্যা করেছিলেন এবং তাদেরকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তো এই রাজাকে দেখে ওরা ভাবলো ইনিই বোধহয় সেই রাজা। তখন সেই ম্লেচ্ছরা অনেক রকম ধারালো অস্ত্রপাতি নিয়ে রাজাকে আক্রমণ করলেন, রাজাকে হত্যার চেষ্টা করলেন। কিন্তু ভগবান বিষ্ণুর করুণায় রাজার কিছুই হলো না। তখন রাজার শরীর থেকে এক পরমা সুন্দরী অস্ত্রধারী নারী মূর্তি আবির্ভূত হলেন। তিনি সমস্ত ম্লেচ্ছদেরকে হত্যা করলেন। কিছুক্ষণ পরে রাজা নিদ্রা থেকে জাগরণ করলেন। জাগরণ করে এই দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন এবং বিস্মিত হলেন যে কে আমার শত্রুদেরকে বধ করে আমার প্রাণ রক্ষা করেছে। কিছুক্ষণ পরে দৈববাণী হলো যে ভগবান কেশব ছাড়া আর কে আছে ভক্তদের রক্ষাকর্তা। তা তিনি সমস্ত কিছু বুঝতে পারলেন। তারপরে রাজ্যে ফিরে এলেন। এসে বহুদিন ধরে নিষ্কণ্টক রাজ্য শাসন করতে থাকলেন। রাজা এবং প্রজারা মহা সুখে দিন যাপন করতে থাকল। এই হচ্ছে আমলকি একাদশীর মাহাত্ম্য। আপনারাও আমলকি একাদশী ব্রত পালন করুন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।